আমি এখন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন যেন নতুন ইতিহাসের সাক্ষী। যদিও ওয়াকআউটের মাধ্যমে অধিবেশন শেষ হয়, তবে তা শুরু হয়েছিল আনন্দঘন মুহূর্তে। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আজকের অধিবেশন। প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এরপর প্রধানমন্ত্রী ছাত্র জনতাকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা ব্যক্তি বা দল নয়, জনগণের স্বার্থের রাজনীতি করি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠায় দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। সেই গণতন্ত্রকে প্রহসনের রূপ দিয়ে জাতীয় সংসদকে হাস্যরসের খোরাকে পরিণত করা হয়েছিল। দেশে তাবিদারি শাসন শোষণ কায়েম করা হয়েছিল। দেশে সংসদীয় গণতন্ত্র এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছেন। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো, আলহামদুলিল্লাহ। সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠাতা খালেদা জিয়া দেশ এবং জনগণের সাফল্যে এই শুভ মুহূর্তটি দেখে যেতে পারেননি। আজ তাই এই জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা দেশ এবং জনগণের স্বার্থে আপসীর নেতৃত্ব, ব্যক্তিত্ব, স্মরণীয়, বরণীয়, অনুকরণীয় রাজনীতিবিদ মরহুমা খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। পূর্ববর্তী সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকায় সভাপতি পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং 5 বারের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করা হয়। সংসদের সকল সদস্য প্রস্তাবে সম্মতি জানান এবং অধিবেশনের সভাপতিত্ব করেন তিনি। সম্মানিত সদস্যবৃন্দ, মাননীয় সভাপতি। স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেজর হাফিজ এবং ডেপুটি হিসেবে দায়িত্ব নেন অ্যাডভোকেট কায়সার কামাল। নিয়ম অনুযায়ী দায়িত্ব গ্রহণের পর তারা বিএনপি পদ থেকে পদত্যাগও করেন। আমি আইন অনুযায়ী সংসদের ডেপুটি স্পিকারের কর্তব্য এবং কখনো আহত হলে স্পিকারের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। প্রথমবারের মতো বিরোধী দল হিসেবে সংসদে এসে স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানান বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির জনাব মোহাম্মদ শফিকুর রহমান। অনেক তরুণ সদস্য এখানে আজকে এসেছেন। আমিও বয়সে একটু বেশি হলেও আমিও তরুণ। আমার জীবনে এটা প্রথমে এই সংসদে ঢোকা, সুতরাং আমিও তরুণদের একজন। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। আপনার কাছ থেকে কেউ সামান্যতম সুযোগও যেন এই ব্যাপারে না পায়। কবির আস্থাশীল, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন ইনশাআল্লাহ এই সংসদকে সফলভাবে নেতৃত্ব দিতে। আমরা আপনার সঙ্গত প্রত্যেকটি বিষয়ে কথা দিচ্ছি, আমরা আপনাকে সমর্থন দিব, সহযোগিতা দিব, আপনার জন্য দোয়া করব। আমরা আপনার কাছ থেকে শুধু ইনসাফ আশা করব। আমি আবার এটা এখন উচ্চারণ করলাম, উই ওয়ান্ট জাস্টিস। অধিবেশনের বিরতির পর নবনিযুক্ত স্পিকার যখন রাষ্ট্রপতির ভাষণের জন্য ঘোষণা দেন, তখন বিরোধী দলীয় নেতারা প্ল্যাকার্ড হাতে ভাষণ বর্জন করে এবং সংসদ থেকে ওয়াকআউট করেন। তবুও জল্পনা কল্পনা শেষে 2026-এর নির্বাচনে নির্বাচিত সকল সংসদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় অধিবেশন। দলমত নির্বিশেষে সবার প্রত্যাশা একটাই, একটি গঠনমূলক, স্বচ্ছ ও কার্যকর সংসদ। নিউজ ডেস্ক, সময় সংবাদ। আমি প্রথমবারের মতন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছি।